আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি। আজকে আমরা শামীম ভাইদের বাসায় যাচ্ছি। শামীম ভাই আর আম্মু আব্বু এসেছে বাংলাদেশ থেকে। যেটা হয় আর কি, এখানে যেহেতু আমরা সবাই একা থাকি, তো যে কারোরই প্যারেন্টস আসলে মনে হয় যে আমাদেরও প্যারেন্টস এর একটা অংশ চলে আসছে, তো খুব ভালো লাগে আর কি। আর বড় কেউ থাকলে সাথে আশেপাশে ভালোই লাগে। তো আমরা যাচ্ছি আঙ্কেল আন্টির সাথে দেখা করতে। আমি আজকে ড্রেস পরেছি, মোমো যে কোরিয়া থেকে ড্রেসটা নিয়ে আসছে, গেঞ্জি একটা বড় ফুল সাইজের, সেটা পরছি। এবং এটা আসলে অনেক বড়, লাইক অনেক বড়। তো ওরা সবাই হতেছে ওভার সাইজের জিনিসপত্র পরে, সেও নিয়ে আসছে এবং তার জন্য এরকম ওভার সাইজের কিনছে। তো কালারটা সুন্দর। আমি আজকে এটাই পরবো। আজকে গরম পড়বে অনেক বেশি, যেহেতু গরম পড়বে এর জন্য একদমই সিম্পল গেঞ্জি পরে নিলাম। বাট আমার কাছে মনে হইতেছে যে আসলে এটা একটু বেশি বড় হয়ে গেছে। ডোন্ট ইউ থিঙ্ক সো? লাইক আমার কাঁধ এই পর্যন্ত। দেখা যাক। মেকআপ করবো একটু হালকা, একদমই হালকা বেইজের মেকআপ দিব, খুব হালকা মানে হালকাই সাজবো। এটা হচ্ছে বেরিতে আপনাদেরকে নিয়ে আমি অনেকবার গিয়েছি। বেরি সম্পর্কে যদি কারো কোনো কিছু জানতে হয়, এর আগে আমাকে যারা কোয়েশ্চেন পাঠাইছে আমার ইনস্টাগ্রামে, আমি কিন্তু তাদেরকে মেসেজে অ্যান্সার দিয়ে দিয়েছি অ্যাবাউট বেরি। কারণ সাউথ অস্ট্রেলিয়াতে বেরিতে থেকেও অনেকে পেপার্স করছে। পেপার্স হয়, ইটস ইজি। সাউথ অস্ট্রেলিয়াতে এমনিতেও ইজি পেপার্স পাওয়াটা পিআর এর জন্য, এই আর কি। তো বেরি নিয়ে আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে, অনেক কিছু জিজ্ঞেস করছে। আমি তাদেরকে আমি যতটুকু জানি যথাসাধ্য চেষ্টা করেছি। তবে সর্বোপরি আমি বলবো যে যারা চান যে অস্ট্রেলিয়াতে আসবেন যে কোনো ভিসাতে, তো আগে একটা ভালো এজেন্সির সাথে কথা বলবেন। আমি খুব ডিটেলসে ইনফরমেশন জানি না, যেহেতু আমি ওই বিষয়গুলো নিয়ে কাজ করি না। কাজ করলে হয়তো আমি খুব লাইক ডিটেলসে বলতে পারতাম। আমি যেহেতু ওগুলো নিয়ে কাজ করি না, সো আমার কাছে আসলে ইনফরমেশন খুব একটা বেশি সলিড নাই। আমি যতটুকু আমার সাইড থেকে জানি আমি অতটুকুই হেল্প করার চেষ্টা করি এবং অতটুকু ইনফরমেশন দিই। সর্বোপরি আপনাদের যদি আসলে একদমই অ্যাকুরেট ইনফরমেশন জানতে হয়, কিভাবে আসতে হয়, কিভাবে কি করতে হয়, প্লিজ আপনারা একটা ভালো এজেন্সি ধরেন। অস্ট্রেলিয়াতে আসার জন্য বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানিজ আছে, অনেক ভালো এজেন্সিস আছে, তারা কাজ করছে আর কি। আর এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ 1 নাম্বার লেভেলে চলে আসছে, যেটা অবশ্যই খুবই ভালো একটা সংবাদ। তো এখন আমি রেডি হয়ে একবার আপনাদেরকে নিয়ে দেখা হচ্ছে। এই তো আমরা বের হয়ে গিয়েছি বেরির উদ্দেশ্যে। এত ভোরবেলাতেও দেখেন কি পরিমাণের রোদ, একদম পুরো মনে হচ্ছে যে বেলা 10টা বাজে। তো আগে আমরা কফি নিয়ে নিলাম, কারণ একটু শরীরটাকে ঘুম থেকে ভাব থেকে উঠাতে হবে। এত সকালবেলা রওনা দিয়ে যদি কিছু না খাই, শরীরটা একদম পুরা মনে হয় যে খুব টায়ার্ড লাগছে, এরকম টাইপের আর কি। তার উপরে আমি তো ভুলেই গিয়েছি যে আজকের থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে ডে লাইট সেভিং চালু হয়ে গিয়েছে। আমরা আরো 1 ঘন্টা এগিয়ে গিয়েছি। এখন মাঝপথে আসছি, মাঝপথে ম্যাকে একটু ব্রেকফাস্ট করে নিব, কারণ আমার হচ্ছে গিয়ে আমি সকালবেলা যদি না খাই তাহলে আমার বমি আসতে থাকে এবং আমি লাইক চলতে পারি না। তো সকাল সকাল আমাকে কিছু না কিছু খাইতে হয়, এবং আবার খুব যে ঘুমে থেকে উঠেই খাইতে পারি সেটাও না, পজ দিতে হয় আস্তে ধীরে। তো এখন আমরা যেহেতু সকাল থেকে রওনা দিয়ে দিছি, এর জন্য খাবারটা একটু লেট করে খাচ্ছি। তো এই টাইমে আসলাম। এখন রুবেল গেছে বাহিরে, প্রচন্ড রোদ আজকে। আমি আর বের হই নাই। আমি বলছি তুমি যা নিয়ে আসো খাবার, দেখিও কি আনে ম্যাকের থেকে। খুব একটা বেশি ভারী খাবার খাবো না, হালকা পাতলাই জাস্ট নাস্তার মতোই। এই তো রুবেল ম্যাকের যে পপুলার ব্রেকফাস্ট আইটেম থাকে সেটাই নিয়ে এসেছে দুজনের জন্য, 2টা এগ ম্যাক মাফিন। আমি তারপর একটু ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুমে গিয়ে মিরর সেলফি তুলেছি, তারপরে আবার রওনা দিয়ে দিলাম। তো এখন আমরা যেদিকে যাচ্ছি, বেরিটা বেসিকলি সাউথ অস্ট্রেলিয়ার যে ফ্ল্যাট ল্যান্ড, সেই জায়গাটাতে এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এবং এটা পুরাটা ফ্ল্যাট ল্যান্ড। আমি যেই জায়গায় থাকি সেটা হচ্ছে সমুদ্রের পাশ, এর জন্যই আমার ভিডিওগুলোতে সমুদ্র বেশি দেখা যায়। এই তো আমরা চলে এসেছি বেরিতে। ইজানকে কিন্তু আপনারা আমার ঠিক আগের ভিডিওতে দেখেছেন, ওর সাথে কিন্তু আমরা দেখা করেছিলাম অ্যাডিলেড হালাল ফুড ফেস্টিভ্যালে। আজকেও তার সাথে দেখা হয়ে গেল এবং সে দেখছিলাম খুব সুন্দর করে খেলাধুলা করছে। তারপরে চলে আসলাম ভাবির কাছে। ভাবি তো সেই আয়োজন করছে আমাদের জন্য। আজকে এটা কি রান্না হচ্ছে ভাবি? তেহারি। ঠিক আছে, আজকে আমরা তেহারি খাবো। সামথিং সামথিং। ও, আবার নিহারিও হচ্ছে।
আরে সেই জিনিস। বাহ, তো সেই লেভেলের রান্না বান্না চলছে, তার মধ্যে থেকে ভাবি আবার বের করে দিল এই দই বলে জিমি এবং জাবের ভাইয়া নিয়ে এসেছে। জাবের ভাইয়া নিজে ঘরে হ্যান্ডমেড বানিয়েছেন এবং অনেস্টলি বগুড়ার দই এটার কাছে ফেল, এত মজা ছিল। যেহেতু আজকে গরম পড়েছে তো আমরা একটু পরপরই ফ্রিজ খুলে খুলে এই দই খাচ্ছিলাম। এই তো এখন সবাই মিলে বসে পড়বো নেহারি খাওয়ার জন্য, সাথে হচ্ছে গিয়ে পরোটা, এবং এটা কিন্তু যেমন তেমন পরোটা না, এটা নান পরোটাই, একদম নান রুটির মতোই খুবই মজাদার হয়। আর এই তো আঙ্কেল আন্টি, তো চলুন এখন খাওয়া শুরু করি। খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করলাম, অনেক ধরনের গল্প করলাম। সবাই একসাথে থাকলে যা হয় আর কি, গল্পের একটা ঝুড়ি নিয়ে সবাই বসে সবার থেকে। তো এই তো গল্প টল্প করার পর এখন আমি একটু বাহিরে আসছি। এতক্ষণ এত রোদ ছিল, রোদে গরমে আমরা কেউ ভয়েও বাহিরে বের হই নাই। তো এখন বের হয়ে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। মনে আছে আমার আগের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছিলাম যে ভাইয়ারা এখানে অনেক সুন্দর বিভিন্ন ধরনের গাছ করে, অনেক গার্ডেনিং করে। তো ভাবির আব্বু যখন ছিলেন আঙ্কেল, উনি তো অনেক সুন্দর লাউ গাছ করেছেন, অনেক ধরনের সবজি করেছেন এবং আমাদেরকে পাঠিয়ে দিতেন। তো এখন আর কি যেটা হয়, ঠান্ডা পড়লে শীতকালে কিন্তু গাছ আসলে মরে যায়। তো এখন এর জন্যই গাছগুলা প্রায় নাই এবং আস্তে আস্তে হচ্ছে। এখন যেহেতু আস্তে আস্তে আমরা গরমের ওয়েদারে চলে আসতেছি, তো এই তো এখন আবার হয়ে আসবে। তো এখন শামীম ভাইয়া এগুলো পুরোটা লুক আফটার করে। ভাইয়াদের মরিচ মানে গাছের মরিচ এত হয়েছিল, ভাইয়ারা এত মরিচ দিয়েছেন আমাদেরকে কিন্তু 6 মাস আমরা মরিচ কিনতেই হয় নাই, পুরোটাই ছিল ভাইয়াদের গাছের মরিচ। তো এত মজার ছিল। তো এর জন্যই আমি বের হয়ে দেখছিলাম যে এখনের গাছগুলোর কি অবস্থা। তো এই তো দেখলাম যে আস্তে আস্তে আবারও নতুন করে গাছ হচ্ছে এবং উঠতেছে। এই যে সামনের যে গাছটা, এটা হচ্ছে সিম গাছ। এই সিম গাছের সিম দিয়েও কিন্তু আমি তরকারি করেছি এবং এটার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি এখানে অ্যাড করে দিব। এখন চলে আসলাম গোলাপ ফুলের কাছে। আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা গোলাপ গাছের নিচে এই যে পাইপ দিয়ে পানি আসতেছে। এটা হচ্ছে এখানে সিস্টেম করে দেয় যে যখনই আপনার পানি দেওয়ার সময় হবে গাছগুলোতে, জাস্ট আপনি একটা সুইচ অন করবে এবং এরকম জায়গা মতো বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় পানি চলে আসবে, সো দ্যাট আপনাকে নিজেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এটা বিশাল বড় এরিয়া, তো আপনার পানি দিতে আসলে এটা কষ্ট হয়ে যায়। তো আমি দেখছিলাম কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু ফুল যত পরিমাণে হওয়ার কথা ছিল এই টাইমে, এই বছরে ফুলটা কম হয়েছে কারণ গাছে প্রচুর পরিমাণে পোকা ধরে গেছে। তো ওটাই আমাকে ভাইয়া দেখাচ্ছিল, বলছিল যে এই যে গাছে পোকার কারণে এখন আর সেরকম ফুল আসতেছে না। হ্যাঁ, ফুটতেছে না। বাতাস দেখেছেন কি অবস্থা? কেউ বলবে যে আমরা সারাটা দিন বের হই নাই এই প্রখর রোদের কারণে। এখন সুন্দর পুরো বাতাস ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, মানে এরকমই হয় আসলে। অস্ট্রেলিয়াতে অনেক রোদ পড়ে, স্কিন বার্ন হয়, এটা হয় ওটা হয়, বুশ ফায়ার হয়, কিন্তু আসলে দিন শেষে এরকম ঠান্ডা বাতাসও আসে। তো তারপরে জাবের ভাইয়া আমাদের জন্য নিয়ে আসলো এই যে মিল্ক শেক। তারপর আমরা রাতের খাবার স্টার্ট করে দিলাম, কারণ আমাদেরকে তো আবার রওনা দিয়ে দিতে হবে। তো আজকের ওই যেই তেহারি রান্না হচ্ছিল সেই তেহারি রেডি, সালাদ এবং জাবের ভাইয়া রেডি করেছে ওনার স্পেশাল চিকেন, সেটা দিয়ে খেলাম। সেই একটা লেভেলের খাবার দাবার দিলাম। এই তো সবাই একসাথে বসে পড়লাম। আন্টি আমাদের জন্য বাংলাদেশ থেকে বিছানার চাদর নিয়ে এসেছে, রুবেলকে খুব সুন্দর একটা টি শার্ট গিফট করেছে এবং জাবের ভাইয়া ওকে একটা খুব সুন্দর পারফিউমও গিফট করেছে। মানে রুবেল তো পুরা লালে লাল।
এই যে এই হইতেছে আমার টুনটুনি পাখিগুলোর অবস্থা। তারা বাসায় এসে দেখি মারামারি করে একাকার অবস্থা, এবং বেলা বুঝতেছেই না ব্লেসি কেন ওরে মাইটটা দিল। ওই যে এরকমই লেগে থাকে, এবং রাতে আস্তে আস্তে আমাদের প্রায় 2টা বেজে গিয়েছিল। তারপরের দিন আমাদের এখানে একটা মিউজিক ফেস্টিভ্যাল ছিল, তো রুবেল জাস্ট আমাকে নিয়ে যাচ্ছিল এবং বারবার বলতেছিল তুমি কি যাবা দেখবা, কিন্তু আমি এত টায়ার্ড ছিলাম যে আমার গাড়ি থেকে আর বের হতেই ইচ্ছা করছিল না। আমি আমার টায়ার্ডনেসের একটা ছবি অ্যাড করে দিব। তো জাস্ট বাহির থেকে দেখছিলাম মানুষজন জড়ো হচ্ছে, মিউজিক ফেস্টিভ্যাল হবে, সেই একটা ব্যাপার স্যাপার। তো এই আর কি। তো আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।